এই যে ডুববে। সিরিয়াসলি ভাই এটা কি ছিল? তারা আসতেছে কিসের মধ্যে? আমার মনে হয় কোনো গাড়ির মধ্যে আসতেছে, গ্লিচের কারণে এটা দেখায় নাই। গাইস সে যেমন ফানি ভিডিও বানায় তার সঙ্গে ঠিক তেমনই ফানি ঘটনা ঘটে থাকে। যেন গাইস একবার তার ম্যাচের মধ্যে হ্যাকার পড়ে, আর সেই হ্যাকারকে দেখে তার রিঅ্যাকশনটা এমন ছিল যে কেউ না দেখলে বিশ্বাসই করবে না। গাইস সে মূলত এই জায়গায় যখন এই মাশরুমটা খেতে বসে তখন যেটা হয় সেটা দেখে আমি জীবিত। গাইস তোমরা যাই বলো আর তাই বলো, সে কিন্তু আসলে একটা হাসির রাজা। যাই হোক, তোমাদের সাথে কি এই ধরনের ঘটনা কখনো ঘটছিল কিনা সেটা অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে পারো। অভিজ্ঞতা নাম্বার 3, ফুল গেমিং। প্রায় 1 বছর হয়ে গেছে ফুল গেমিং কিন্তু বাংলাদেশ ফ্রি ফায়ার কমিটির মধ্যে যোগ করে। আই মিন সে মূলত ছিল বিজিএমআই অর্থাৎ পাবজি ইউটিউবার, কিন্তু পাবজির মধ্যে হ্যাক ইউজ করে ধরা পড়ার পরে তাকে কিন্তু পাবজি কমিটি থেকে বের করে দেওয়া হয়। এবং সে বর্তমান সময় ফ্রি ফায়ার মধ্যে স্নাইপার চালিয়ে চালিয়ে কিন্তু নিজের নামটাকে অনেক বেশি হাইলাইট করতেছে। স্নাইপার অনেক ভালোভাবে চালাতে পারে। তো যাই হোক, সে ফ্রি ফায়ারের ভিডিও বানানোর পাশাপাশি কিন্তু ফ্রি ফায়ার ফেসবুকে স্ট্রিম করে থাকে। একদিন সে যখন স্ট্রিমে বসে গেম খেলতেছিল তখন তার ম্যাচের মধ্যে একটা জাদুকর পড়ে এবং সেই জাদুকর क्या कमेंट अरे देखो माता से तुम्हारा सवाल दस रिमूव दे सवाल खाली रिमूव कर दे वाओ पर रहा है भाई से पाजी तो अगर एक फूल वैसे वाओ इन स्नाइपर बात आ रही है स्नाइपर कराई বাকের মোবাইলটা থাকলে তুমি একে 7-0 তে করে দিতে পারবে এক মাঠে আছে না কি নিয়েছে রে তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে আমরা খেলবো গড অফ ওয়ার 4 আর এই গেমটার গ্রাফিক্স কোয়ালিটি স্টোরি সবকিছু মিলায় ওয়াও ভাই একটা বডি নেক্সে ওয়াও ভাই উৎপিকে দিয়ে